আছে আছে আদরি মনসার ভাষান, মাটির কলঙ্কিত লক্ষ্মীর ঝাঁপি, আছে সাবিত্রী আছে। আচ্ছা তোমার মনে পড়ে সাবিত্রী, আমাদের শ্যামলী গাইটা তোমাকে দেখেই সোহাগে মাথা নেড়ে উঠতো। হ্যাঁ, পোষা পাখিটা তোমাকে দেখে ওকে ডেকে উঠতো। মনে পড়ে? হ্যাঁ, তোমার মনে পড়ে? আম গাছে বসে দোয়েল শীষ দিত, দুপুর ভোরে ঘুঘু ডাকতো, শরৎকালে মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুল ফুলের কথা ভুলে গেছো সাবিত্রী? হ্যাঁ, মনে করে দেখো, ভালো করে মনে রাখো, ভালো করে মনে করে দেখো তো সাবিত্রী। ভালো করে মনে করে দেখো সাবিত্রী, ভালো করে সাবিত্রী। তাহলে কেন তুমি গায়ে ফিরে যাবে না বৌমা? তোমার বাগানে শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গেছে, লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘট এখনো আছে, ওই পুকুর ঘাটে তোমার ওই পায়ের ছাপ মিলিয়ে যায়নি। আবার তুমি ঘুমটা দেবে, আবার তুমি এও হবে, আবার লজ্জায় রাঙা হবে তোমার মন। সাবিত্রী সাবিত্রীকে আমার পায়ের তলা থেকে শিরাবে আগুনের স্রোত বয়ে যাচ্ছে, আমি এর প্রতিশোধ নেবই নেব। মাথার উপর আকাশ, পায়ের নিচে পৃথিবী, অনন্তরে ভগবানকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, শয়তান মহিন গাঙ্গুলি তোমার এই উঁচু মাথা আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো। তারপর তোমার ভাই ওই লক্ষ্যটা শিবকে আমি এই পৃথিবী থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেবো। তার জন্য যদি আমাকে জেল হাজত বা ফাঁসির দড়ি গলায় পড়তে হয়, আমি হাসতে পড়বো। তোমার মতো শয়তানকে আমি কিছুতেই ভাসিয়ে রাখবো না, এটা আমার বিশ্বের প্রতিজ্ঞা। আর তাছাড়া তোমার বোন চিত্রা এখন আমার হাতের মুঠোয়, কাজেই আমাকে ক্ষমা করো দাদা, আমাকে ক্ষমা করো। ইন্দ্র, ক্ষমা তোকে আমি করবো, তবে এখন নয়, এখানে নয়। যখন তুই বৌমাকে গায়ে ফিরিয়ে নিয়ে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবি, তখন ওরে কিন্তুর কথা ভেবে সাবিত্রীকে যদি তুই ঘৃণা করিস, তাহলে হাজত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে কিন্তু রেহাই পাবে না। সাবিত্রী যদি অসতী হয়, তাহলে এই সত্যবান অসৎ। তোরই উচ্চাকাঙ্ক্ষা আজ ওকে ওই পথে নামতে বাধ্য করেছে, তোরই যদি আজ ওর যেটুকু পতন ঘটেছে, তোরই আশা আকাঙ্ক্ষায় ও নিচে নেমে গেছে। এর জন্য ও কোনো রকম দায়ী নয়, এর জন্য সম্পূর্ণ দায়ী তুই। ওর হাত ধরে তুই ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওকে সুপথে ফিরিয়ে নিয়ে আয়। আমি মাকে কথা দিয়ে এসেছি, আমি যেমন করে হোক, আমি যদি জীবন থাকে তাহলে আমি তোদের ফিরিয়ে নিয়ে আমার মায়ের পায়ে তোদের আমি অর্পণ করবো। আর তাই যদি না পারি, তাহলে আমার দেহ আমি শেষ করে দেবো। তুই বৌমাকে নিয়ে চলে আয়, আমি স্টেশনে তোদের জন্য অপেক্ষা করছি। কামান তুই মেরে নে।
এই জীবনে পাতায় পাতায় যা লেখা সব প্রশ্ন করি নিজের কাছে প্রশ্ন করি নিজের কাছে জীবনকে আমি বড় দেরি করেছিলাম সাবিত্রী, তুমি তুমি আমাকে ক্ষমা করো সাবিত্রী। যে কালি তোমার গায়ে লেগেছে আমি অনুশোচনারে গঙ্গা জল দিয়ে সেই কালি ধুয়ে মুছে সাফ করে দেবো সাবিত্রী। এসো, তুমি আমার হাত ধরো সাবিত্রী, এসো আমরা দুজনে আবার সেই গ্রামে ফিরে যাই। এসো এসো, আমার চোখের জল দিয়ে তোমাকে আমি শুদ্ধ করে নেব, আমার নব জীবনের মন্ত্র দিয়ে তোমাকে আমি পবিত্র করে নেব। আমি এ যুগের সত্যবান যমরাজের কাছ থেকে আমি তোমার প্রাণ ভিক্ষা নেব সাবিত্রী। আমরা আবার সেই গৌরীপুর ফিরে যাই। তোর বিরহে নয়নে ঝরে আকি জল ও কাজলা আসবে কবে বল। ফিরে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে রাখালিয়া বাসী গৌরীপুরী গ্রামের ছায়া যেন মায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজ লাগার বন্ধু আমার আসবি কবে বল। আবার কেন এই প্রশ্ন করছো দুঃখ? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি, আমি মিশে আছি এই গায়ের মাটিতে, এই গায়ের মানুষের মনের মধ্যে আমার স্বপ্ন মিশে আছে। যাও যাও দুঃখ, তুমি বাড়ি ফিরে যাও। গাড়ি আসার ঘন্টা যে বেজে গেল, যাও দুঃখ তুমি বাড়ি ফিরে যাও। একা তোমার যাওয়া হবে না, দুপুকে তুমি এই সঙ্গে নিয়ে যাও। তা হয় না মাইন্ডা, হয় না? না, কিছুতেই হয় না। শিব ঠাকুর, এতদিন থেকে বিয়ের আগে আপনি এখান থেকে চলে যাবেন, এ কিছুতে হয় না ভিডিও বাবু। আপনার বিয়ের সময় আমি নিশ্চয়ই আসবো শিব ঠাকুর। আমাকে আপনি কি বাদর পেয়েছেন মশাই? আপনি কলা দেখিয়ে আমি সারা মাফ করে দেবো, অনেকদিনের পূর্ব প্রশ্ন খুব খুশি এবার থেকে সাবধান হয়ে যাবো। বলো বলো, তুমি ওর সঙ্গে কথা বলে। আরে কিরকম বলো, ভাবি বউয়ের সঙ্গে কথা বলবো না তার মানে কি? খবরদার মহিমঙ্গলে মদ ছেড়ে গিয়েছি বলে মনে করো না মানুষটা তারা শিব বেশি বাড়াবাড়ি করলে শালা শিব ঠাকুর মাফ
করবেন স্যার, ওকে সারা বলে অন্যায় কিছু করিনি, কারণ দুদিন বাদে ও তো আমার সারাই হচ্ছে। তোমাকে আমি টাইট করে দেব। আর কত টাইট করবে মহিম গাঙ্গুলি? ভাইটাকে টেকনিক করে কেড়ে নিয়েছো, জমিগুলো সব মেরে দিয়েছো, আছে তো সম্বল দুখানা খড়ের ঘর, নাই ঘর দুটো কেড়ে নেবে, তারপর কি দিয়ে আমাকে এর সিটি অসহ্য লাগবে সেদিন, যেদিন আমি তোমার বোনকে আমি বিয়ে করতে যাবো। হ্যাঁ, যেদিন আমি বেঁচে থাকতে- আর দূরে থাকে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি নেমে পড়বো এই মুখ্য চাষা চিবুর ঘরে, পুরো ঘরে ওই টুক করে বউ হয়ে ঢুকবে। আমি বেঁচে থাকতে এই মহিম গাঙ্গুলির বোন ওর হাতে দেব না, দেব না। বেশ বেশ বেশ, যখন দেবে না তখন ঠিক আছে, আমি তোমার বোনের হাত ধরে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছি, তোমার ক্ষমতা থাকে তুমি আমাকে আটকাও। চিত্রা, দুঃখকে আবার তোমরা চিত্রা করতে চাও, তাহলে দুঃখ তুমি বলো তো, সত্যি করে বলো তো, তুমি দুঃখ না চিত্রা? ভাববার একটা সময় চিত্রা, বলো 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 তুমি বলো। চিত্রা, তোমার চোখে জল, ওদিকে ভিডিও ওর হাতে কোট। এখনো ভালো করে ভেবে দেখো দুঃখ, আমি কিন্তু মুখ্য চাষা, আমার পয়সা পড়ে নেই, সব দিন তোমাকে পেট ভরে খেতে দিতে পারবো না। আর ভিডিও বাবু বড় চাকরি করে, বড় টাকা বেতন পায়, কাকে তুমি বেছে নেবে? এখনো ভালো করে ভেবে চিনতে বলো, কাকে বেছে নেবে বলো। বলো বলো, এই শালা, তো কোনো কথা হবে না, কোনো কথা না। খবরদার ভিডিও বাবু, একদম চুপ, বলো তুমি কাকে বেছে নেবে? একদম ভালো করে ভেবে দেখো, ও কিন্তু বড় টাকা চাকরি পায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার দাদার কথা শুনবে না, ভিডিও বাবুর কথা শুনবে না। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে তোমার এই মনের কথাগুলো ভিডিও বাবুকে পরিষ্কার করে খুলে বলো তো। বলো বলো বলো, তুমি আমার কথা ভুলে যেও। বলো। আমি তোমার কথা মতোই আচ্ছা ঠিক আছে, ঠাকুরের সব কথা শুনবো। আচ্ছা তিন দিব্যি করো, তিন দিব্যি শিক্ষাগুলির কথা যখন শুনবে তিন দিব্যি করো।